সিঙ্গারা আবার হেলদি হয় নাকি? হয় না ঠিক। তবে তার তরকারিটা যদি একটু হেলদি করা যায় তাহলে ক্ষতি কি বলুন? হ্যাঁ, আজকে যে তরকারিটা দিয়ে আমি সিঙ্গারাটা বানিয়েছি সত্যি খুব হেলদি। নমস্কার, ট্রেডি কুক সম্পার আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিঙ্গারার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি বানানো শুরু করি। সবার প্রথমে আমি এখানে 400 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এই যে চামচটি দেখছেন, এই চামচের 3 চামচের মতন আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এখানে যে ময়ামটি এখন দিতে হবে, এটি সিঙ্গারার একটি মেইন প্রসেস। এখানে যত ভালো ময়াম হবে সিঙ্গারাটি কিন্তু তত খাস্তা হবে। এই দেখুন, ময়ামটি যে ভালো হয়েছে সেটা বোঝার একমাত্র উপায় হলো যখন ময়দাটিকে এইভাবে মুঠো করবেন তখন দলা পেকে যাবে এইভাবে। এইবার জল দিয়ে মাখানোর পালা। জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। এখানে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে এবং আস্তে আস্তে করে মাখাতে হবে। একবারে কিন্তু জল কখনোই ঢেলে দেওয়া যাবে না, কারণ এই ডোটি আমাকে শক্ত মাখাতে হবে। যেহেতু সিঙ্গারাটি খাস্তা বানানোর জন্য আমি এখানে কোনো রকম পাউডার ব্যবহার করি, যেহেতু ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম শক্ত একটা ডো কিন্তু বানাতেই হবে, তবেই সিঙ্গারাটি খাস্তা হবে। এখন এটি পারফেক্ট হয়েছে সেটি বোঝার একমাত্র উপায় হলো যে ডোটিতে আমি একটি ফুটো করেছি, এটি বাউন্স খেয়ে উপরে উঠে আসেনি, তার মানে পারফেক্ট হয়েছে মাখানো। এবার এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেগুলো হলো আলু, বিট, গাজর এবং মটর, এবং সামান্য একটু লঙ্কা বাটা আর একটু আদা বাটা আমি নিয়ে নিয়েছি এখানে। এবার চলুন রান্নার প্রসেসে যাই। সবার প্রথমে একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এখানেও সাদা তেল ব্যবহার করেছি আমি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে সবার প্রথমে 5 ফোড়ন দিয়ে দেব আমি। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এইবার এর মধ্যে লঙ্কা এবং আদা বাটাটি দিয়ে দেব। লঙ্কা এবং আদা বাটা দিয়ে সামান্য পরিমাণে আবার একটু নুন দিয়ে দেব যাতে না ছিটে আসে। এবার সামান্য পরিমাণে কষিয়ে নেব এই আদা বাটাটিকে। নিরামিষ সিঙ্গারাতে এই 3টে ইনগ্রেডিয়েন্টসই যথেষ্ট, আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না এখানে। আর একটু ভাজা মশলা আপনারা চাইলে দিতে পারেন। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার যে সবজিগুলো কাঁচা, সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আপনাকে সেদ্ধ করতে হবে, ভাজতে হবে। সবজিটাকে কিন্তু গ্যাসের হাই ফ্লেম দিয়ে ভাজলে সবজিটা ভেতরে কাঁচা থেকে যাবে এবং উপরটা পুড়ে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে, তাহলে একটা মাখো মাখো ভাব আসবে এই সবজির মধ্যে। হ্যাঁ, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে মটরশুঁটিটাও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ সিঙ্গারায় একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। ব্যাস, তরকারি আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব আগে। সবজিটা আমার পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে ময়দার ডোটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আবার করে একটু মেখে নেব যাতে এর মধ্যে থাকা স্মুথি ভাবটা আবার ফিরে আসে। এবার এক কটা লেচি কেটে নিয়েছি আমি। লেচিগুলো একটু বড় বড় করে নিয়েছি আমি, কারণ সিঙ্গারাগুলো একটু বড় আকারের বানাবো আমি। এবার সবার প্রথমে তো এইভাবে করে নেব। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে রুটিটাকে বেলবো। তবে রুটিটাকে কিন্তু গোল করলে একদমই হবে না, রুটিটাকে কিন্তু লম্বা করতে হবে অবশ্যই। রুটিটাকে লম্বা করে বেলে নিয়েছি। এইবার মাঝখান থেকে আমি কেটে নেব। রুটিটা কিন্তু নর্মাল রুটি থেকে বেশ খানিকটা মোটা করে বেলতে হবে। এবার দুই সাইডটা আমি এরকম একটু জল দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে ইচ্ছা খুশি আপনি তরকারি ভরতে পারেন, তবে এটা খেয়াল রাখতে হবে যেন সাইড দিয়ে তরকারি ফেটে না বেরিয়ে আসে। এবার সুন্দর করে উপর দিয়ে জল লাগিয়ে দিতে হবে। জল লাগিয়ে সুন্দর করে সিঙ্গারার গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। ব্যাস, সিঙ্গারা রেডি। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা একই প্রসেসে কিন্তু বানিয়ে নেব। আপনাদের কাছে এটি রিকোয়েস্ট আমার, যদি আমার রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ব্যাস, সবগুলো সিঙ্গারাকে আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো সিঙ্গারা। আমি একটু বড় সাইজের বানিয়েছি, আপনারা যেরকম পারেন সেরকম সাইজের আপনারা বানাবেন। তার জন্য আমি এখানে 2 কাপ তেল নিয়ে নিয়েছি। সিঙ্গারাটি খাস্তা করার জন্য এখানে একটি বড় ভূমিকা আছে, সেটি হলো সব সময় সিঙ্গারাকে ঠান্ডা তেলে দিয়ে ভাজতে হবে। এটা সব সময় মনে রাখতে হবে যে সিঙ্গারাকে কখনোই কিন্তু গরম তেলে ছাড়া যাবে না, তাহলে সিঙ্গারা ভাজতে ভাজতেই নামানোর পরপরই নেতিয়ে পড়বে, কখনো খাস্তা তো হবেই না।
আর খুব আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে। আমার এখানে একবার ভেজে তুলতে সময় লেগেছে প্রায় 10 মিনিটের মতো। সিঙ্গারাকে আমি ঠান্ডা তেলে ছেড়ে সময় নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজেছি। ময়দার ডোটাকে শক্ত করে মাখানো এবং সিঙ্গারাকে ঠান্ডা তেলে ছেড়ে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজা, এই দুটি প্রসেস যদি ফলো করতে পারেন তাহলে সিঙ্গারা অবশ্যই খাস্তা হবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক করবেন। ধন্যবাদ।